তিনি হয়ে গেলেন সাইয়েদেনা বেলাল। নিয়ামতে ভরপুর হয়ে গেলেন, আর কুলের কৌলিন্যের ভারে ভারাক্রান্ত, বংশের আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত, নিজেকে জাহিরকারী বেঈমান আবু জাহেল আবুল হাকাম থেকে হয়ে গেল আবু জাহেল মূর্খ। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার নিকৃষ্ট মানুষ হিসেবে ভূষিত হলো। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত নিয়ে আসেননি? রহমতুল আলামিনকে বিপদ মনে করতেছেন, আর রহমতুল আলামিনের পক্ষে আপনি থাকবেন, আর দুনিয়ার জালেম আপনাকে ভালোবাসবে? কেন আপনি আশা করবেন? যদি আপনি মনে করেন সবাই আমাকে ভালোবাসুক, জালেমেও ভালোবাসুক, কাফের মুশরিক বেদির বদ্দিন ওহাবি খারেজি যাবতীয় কাদিয়ানি শিয়া মুতাজিলা বাহাই, শিয়া মুতাজিলা বাহাই কাদিয়ানি মুজাসসিমা মুশাব্বেহা জাবারিয়া কদারিয়া মুরজিয়া ইয়াজিদ বাহিনী বিশর বাহিনী সবাই যদি আপনি ভালোবাসা নিতে চান, তাহলে শুধু ভালোবাসা নিয়ে ক্ষান্ত হবেন না, আপনাকেও তাদের মতো ইয়াজিদ বাহিনী হতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর পক্ষ নেবেন না, ততক্ষণ আপনাকে ইয়াজিদ বাহিনী ভালোবাসবে না। যতক্ষণ আপনি শিয়া মুতাজিলার পক্ষে বলবেন না, ততক্ষণ সে ভালোবাসবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ডাইরেক্ট আল্লাহ কোরআন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে কারিমা, 2 নম্বর সূরা, 1 পারা, মদিনা মতন আইন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইত্তাবা'তা হুওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা কানা মিনাল মা। আল্লাহ পাক বলতেছেন, আপনার কাছে যখন রহমতের, বরকতের, শান্তির, হেদায়েতের বাণী নাজিল হয়েছে, লাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বুঝাই দিলেন, আমি আল্লাহ সেই আল্লাহ, আপনার উপরে আমি হেদায়েতের বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধু, সবাইকে বলে দিন, দুনিয়াতে ইহুদিরা, নাসারারা আর ইহুদিদের তৈরি করা বাতিল 72, মনে রাখবে, মনে থাকবে, ইহুদির তৈরি করাটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল 72? এইবার মনে রাখতে হবে। ইহুদির তৈরি করা যত গোষ্ঠী থাকবে, খ্রিস্টানদের, ইহুদিদের পক্ষ নেওয়া যত গোষ্ঠী, এটা মাথায় টুপি দিয়ে ঘুরলেও এ বেটা কখনো আপনার প্রতি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের 2 নম্বরীকে অনুসরণ না করবেন। মনে হয় কোরআন কেবল নাজিল হচ্ছে, দেখছেন? যতক্ষণ আপনি তাদের 2 নম্বরী স্বীকার না করবেন, হারামকে হারাম বলেছে আপনি স্বীকার করবেন, হালালকে হারাম বলেছে হারামকে হালাল বলেছে, সুন্নতকে বিদাত বলেছে বিদাতকে সুন্নত বলেছে, যা ছিল 1000 বছর ধরে যত কিছু ছিল, মিলাদ কিয়াম ছিল না, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশুরা মিনাল মুহররম, যা যা ছিল, পীর মুরিদি মাযহাব মানা, মীর মুরিদি মানা, ওলিয়া উলিয়ার কাছে যাওয়া, যা যা ছিল পূর্ব থেকে জায়েজ এবং আল্লাহ প্রদত্ত আইন, এগুলোকে তারা বেদাত শিরক বলে চালিয়ে দিবে। আর যা ছিল হারাম, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, গান বাজনা, মহিলা পুরুষ বেপর্দা, বাকবাকুম, এগুলাকে তারা জায়েজ নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। বন্ধু, আমার মুসলমানদেরকে বলে দিন, ওদের প্রতি ওই গোষ্ঠীরা ততক্ষণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে নাখোশ করে তাদের 2 নম্বরীকে স্বীকার না করবে, তাদেরকে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওরা খুশি হবে না। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম,
যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তিগুলো নফসের গোলামদেরকে মেনে নেয়, তাদের 2 নম্বরীকে স্বীকার করে, তাদের আল্লাহ প্রদত্ত বিধানের বিরোধী কথা স্বীকার করে, হারাম হালাল উল্টা পাল্টা স্বীকার করে, সুন্নত বেদাত উল্টা পাল্টা স্বীকার করে, বন্ধু বলে দিন আমি আল্লাহ বলতেছি লাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি আল্লাহ ওয়াদা করছি, আইন করে দিচ্ছি, আমি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছি, কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন এবং তাদের শ্রেষ্ঠ শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি নবীর দুশমন ওয়ালির দুশমন হোসেন বাহিনীর দুশমন এজিদের পক্ষের শক্তি যদি কেউ মেনে নেয় স্বীকার করে, আমি আল্লাহ বলছি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, দুনিয়াতে কখনো আমি আল্লাহকে তারা সাহায্যকারী হিসেবে পাবে না, আখিরাতে আমার কাছে কোনো সাহায্য তারা আশা করতে পারবে না, অর্থাৎ আমার সাথে তাদের সম্পর্ক থাকবে না। যদি বাতিলের পক্ষ নেয়, বাতিলের বিরুদ্ধে গেলে আমার পক্ষে থাকবে, আর আমার পক্ষে থাকলে বাতিলের পক্ষে যেতে পারবে না, আর বাতিলের পক্ষে গেলে আমার কাছ থেকে কিছু পাওয়া থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বোঝা যাচ্ছে নাকি সবার সাথে তাল মিলিয়ে চলবেন? সব তাল মিলিয়ে চলবেন? তাল মিলান যাবে না। মালিক খলিক রবকে খুশি করতে চায়। আপনারা তো হাদিস সহি পাইছেন, লা তুআতাল মাখলুকি ফি মাসিয়াতিল খলিক, পান নাই আপনারা? যে আল্লাহকে না খুশি করে যদি দুনিয়ার কাউকে খুশি করতে চায়, সারা জগতের মানুষ যদি খুশি হয় আল্লাহর না খুশি পজিশনে, আল্লাহর অসন্তুষ্টির পজিশনে যদি সারা দুনিয়ার মানুষ খুশি হয়, আল্লাহ বলেন ওই মানুষগুলি আর যে না খুশি, আমি আল্লাহকে না খুশি করে কথা বললো আর যারা খুশি হলো, একসাথে সব করা জাহান্নামে থাকবে। নাকি আল্লাহ না খুশি হয়ে বলবেন আমি খুব তোমাদের প্রতি অসন্তুষ্ট, যাও তোমরা জান্নাতে চলে যাও? কি কথা বলে নাকি? কি আল্লাহ বলবে, তাই না? দুনিয়ার মানুষেরা, হুজুরেরা, তোমরা তো আমাকে অসন্তুষ্ট করেছো, আমি হারাম করেছিলাম, তোমরা হালাল করে দিয়ে মানুষকে সুবিধা দিয়ে দিছো। কি কোন কথা বলেন না কেন? আমি হালাল করেছিলাম, তোমরা হারাম করে দিয়ে সুবিধা করে দিয়েছিলে, আমি সুন্নত করে দিয়েছিলাম, তোমরা বেদাত বানিয়ে দিয়েছিলে, আমি বেদাত করে দিয়েছিলাম, তোমরা সুন্নত বানিয়ে দিয়েছিলে, আমি নবীজির পক্ষে থাকতে বলেছিলাম, তোমরা নবীজির বিপক্ষে চলে গিয়েছিলে, আমার নবী, আমি ওলিদের পক্ষে থাকতে বলেছিলাম, ওলির দুশ্মনী করলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো বলেছিলাম, তোমরা ওলিদের বিরুদ্ধে সারাদিন শুধু ভণ্ডপীর ভণ্ডপীর কইছিলে। কি সুন্দর তোমরা কাজ করেছো, তোমাদের প্রতি এত অসন্তুষ্ট আমি হয়েছি যে জান্নাত দিয়ে দিলাম। কি কোন আপনারা? আল্লাহ অসন্তুষ্ট হয়ে জান্নাত দিবে? আল্লাহ বলে জাহান্নামে যাও, উদখুলু ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা ওখানে অনাদি অনন্তকাল থাকো, তোমাদের আমার দরকার নাই। কথা বলছেন না কেন জোরে? কেন তোমরা আমার বিরুদ্ধে গেলে? এইটাই কিয়ামতে আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা কাহার নামের কন্ডিশন হবে। আমি আল্লাহ আইন করে দিলাম আমার রসুল মানতে, আমি আল্লাহ আইন করে দিলাম আমার ওলির আমর মানতে, আমি আল্লাহ আইন করে দিলাম নামাজ রোজা হজ যাকাত করতে, আমি আল্লাহ আইন করে দিলাম হারামগুলিকে ছাড়তে, আমি আল্লাহ আইন করে দিলাম ফরজ ওয়াজিব সুন্নাত মানতে। এরা মানলো না, আমি আল্লাহ আজকে তাদের দিকে তাকাবো না। বন্ধু, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের জাজমেন্ট বিচার দিবস 1000 নয়, 10,000 নয়, 50,000 বৎসরের এই দিনটা আমি ওদেরকে কাঁদাবো। আমি ওদেরকে কি করব? কাঁদাবো। সূর্যের তাপ দিয়েছি 12 মুখে, পৃথিবীতে কোনো ছায়া খুঁজে পাবে না। সূর্যের তাপ দিয়েছি 12 মুখে, আধা মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সমস্ত মানুষগুলির সমস্ত মস্তিষ্কগুলি গলে গলে নাসিকাতে গলে গলে পড়বে। মস্তিষ্ক বোঝেন তো নাকি? মগজ, যেই মস্তিষ্ক বর্তমান বিজ্ঞানী প্রমাণ করে, মেডিকেল সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, এই মস্তিষ্ক যদি পৃথিবীবাসী বানাতে চায় বিজ্ঞানীরা, 1 নয় 2 নয়, আপনারা চিন্তা করতে পারেন, এখানে বিজ্ঞানীরা যদি এই মস্তিষ্ক বানাতে চায়, এই মস্তিষ্কের খরচ পড়বে 50,000 কোটি টাকা।
কি বানাইছে আমার আল্লাহ, সেই মস্তিষ্কগুলি গড়ে গড়ে নাক দিয়ে পড়বে, ঘামতে ঘামতে পাপ অনুসারে কেউ হাঁটু, কেউ বুক, কেউ ডুবে সাঁতার কাটবে। খুব সুগন্ধি, তাই না? ঘামের মধ্যে সাঁতার কাটা খুব সুগন্ধি। কি ভালো লাগতেছে আপনাদেরকে? এই সময় এক শ্রেণীর মানুষ বলবে, ও রব্বুল আলামিন, শুনেছিলাম দুনিয়াতে আপনার আলিমরা বলেছিল, ওলিগণ বলেছিলেন, এই দুনিয়াতে নবী রাসূল আলাইহিস সালাম বলেছিলেন 50,000 বছর ঘামের মধ্যে ডুব খাইতে হবে, তাপে পুড়ে যাবে, পুরা পৃথিবী তামার মতো কয়লা হয়ে যাবে, পুরা মানুষগুলি পুড়ে পুড়ে জ্বলে জ্বলে যাবে, কিন্তু মরণ কারো কাছে আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না রে, বাঁচার মতো বাঁচতে পারবে না, মৃত্যু তাদের ধরবে না। মৃত্যু নামক সেতুর মধ্য দিয়ে তোমরা তো সেই মানুষগুলো ট্রান্সফার্ড ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, দুনিয়ার এই সত্য জীবন থেকে আখেরাতের অনাদি অনন্তকালের জীবনে ট্রান্সফার করা, স্থানান্তর করার মাঝখানের সেতুর নাম হলো মৃত্যু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু নামক সেতু তো পার হয়ে গেছ, আর কোনদিন মৃত্যু ধরবে না, কিন্তু গলতে থাকবে, নিজের চোখে দেখবে চামড়াগুলি ঝলসে ঝলসে, পোড়া বেগুনের মতো জ্বালা পোড়ায় অস্থির, তার মধ্যে আবার ঘামের মধ্যে ডুব। কে পজিশন ওই দিন! এক শ্রেণীর মানুষ নূরে উজ্জ্বল চেহারা, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চেহারা থেকে নূর ঝলমল করবে, নূর ঝলকে ঝলকে পড়বে। নবী রাসূল আলাইহিস সালাম ডাক দেব, আল্লাহ পাক, এরা আবার কারা? এরা কোন জগতের নবী? এই কঠিন দিবসে আমরা নবী রাসূলগণ আমাদের উম্মত নিয়ে চিন্তায় আছি, আর এদের চোখ মুখ থেকে নূরের আলো ঝলমল করে পড়ছে। ব্যাপার কি গো মালিক, কারা এরা? আল্লাহ পাক বলবেন, এরা তারা আমার আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতদের মধ্যে ওই উলিল আমর, ওই ধরনের মুমিন যারা প্রতিটা মুহূর্ত আল্লাহকে খুশি করার জন্য আমল করতে, আল্লাহর সন্তুষ্টি যাদের একমাত্র টার্গেট ছিল, আল্লাহ ছাড়া তাদের চাওয়ার কিছু ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তাদের পাওয়ার কিছু ইচ্ছা ছিল না। এই মানুষগুলো প্রতিটি মুহূর্ত কেমনে আল্লাহ খুশি হবে, এই খুশি করতে গিয়ে দুনিয়ার সব রকমের সুবিধা তারা বাদ দিয়ে দিয়েছে। দুনিয়াতে কত সুবিধা ছিল যদি একটু অন্যায় করত, দুনিয়াতে কত বাহবা ছিল যদি একটু অন্যায় করত, দুনিয়াতে কত মানুষ ভালো বলতো একটু অন্যায় করত, কিন্তু এরা এমন ভাবে আল্লাহকে খুশি করেছে, মানুষেরা খারাপ বলেছে, খারাপ শ্রেণীর মানুষেরা তাদেরকে কষ্টে রেখেছিল। এই মানুষগুলো আজকে আমি আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়ে দিয়েছি, ওরা নূরের সিংহাসনে বসে থাকবে। ওরা নূরের সিংহাসনে বসা থাকবে। আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি। এই মানুষগুলি বলবে, আল্লাহ শুনেছিলাম 50,000 বছর এত কষ্ট হবে, আমরা তো বুঝলামই না, জান্নাতে ঢুকে গেলাম কখন 50,000 বছর কেটে গেল। আমার মালিক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 50,000 বছরের ওই দিনটা থেকে আমি তোমাদেরকে আলাদা করে রেখেছি।
এদের নাম আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা, আল্লাহর জন্যই সন্তুষ্টির জন্য কথা বলা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তি মানা। কোনো ব্যক্তি মানবো, কোনো পীর মানবো, কোনো হুজুর মানবো, কোনো মুফতি মানবো, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর জন্য মানতে হবে। পীর যদি ভণ্ডামি করে, পীর যদি পরনারীর সাথে বেপরদা হয়, পীর যদি ছবি ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, পীর যদি সত্যের বিপক্ষে যায়, মানা যাবে না আল্লাহর আইন মানার জন্য। এটা পীরই হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সারা জগতের সব ডিগ্রি হাসিল করুক, আল্লাহ পাকের সন্তুষ্টি থেকে যদি নিজেকে সরিয়ে দেয় দুনিয়া কামাইয়ের ধান্দায়, ওই ব্যক্তিকে মানা যাবে না নবীর বেটা হলেও। তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে যদি তাকে মানে। এটাই বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী আম্মা খাদিজা, দেখে ভাগ্যবতী আম্মা খাদিজা, সঁপে দিলেন জীবনার যৌবন। অর্থ মানদল যাহা ছিলেন চরণে আপনাই সঁপে দিলেন, কোটি কোটি টাকা যাহা ছিলেন চরণে আপনার সঁপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সূরা আহজাব 6 নম্বর আয়াত বলে, সহিহ বুখারী বলে, সহিহ বুখারী 7 পৃষ্ঠার হাদিস বলে, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার দেখিয়া হযরত বিল্লাল প্রেমে তে হইয়া মাতাল, দেখিয়া হাবশী বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন, সইলেন নিজ মালিকের কত জ্বালাতন। দেখে বেলালের প্রেম ভক্তি, জাহান্নাম থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, দেখে বেলালের প্রেম ভক্তি, বেঈমানি থেকে দিলেন মুক্তি। বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন জান্নাতের
নবীজি আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি আমার সকল জগতের ধন, আপনি আল্লাহ পাকের পরম ধন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন ঈমান আমুল কবুলের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, দয়ার নবী ইমানের নবীজি আপনার প্রেম হলো মুমিনের ঈমান, দয়ার নবী নূরের নবীজি আপনাকে মানা হলো মুমিনের নেক আমল। আমার বাবা যেরাম শেষ পর্বে চলে আসব, শুধুমাত্র এইটুকু বুঝাতে চাচ্ছিলাম, ইসলামকে মানতে গিয়ে শুধু ইতিহাস মানতে গিয়ে কয় প্রকার হয়ে গেল মুসলমান। এক নম্বর শিয়া, বলুন শিয়া রাফেজি, এদের কাজ হলো আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমদের পক্ষে থেকে হযরত আবু বকর, ওমর, উসমান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলা, এদের নাম বলা হয় শিয়া। নাউজুবিল্লাহ বলুন। দুই নম্বর আলীর পক্ষেও বলবে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষেও বলবে, এজিদকেও রহমতুল্লাহ আলাইহি বলবে, এটার নাম হবে খারেজি। কথা বলেন না কেন? এটার নাম কি? আলীর পক্ষেও বলবে, হোসেনের পক্ষেও বলবে, আবার এজিদকেও, হযরত এজিদ রহমতুল্লাহ আলাইহি 100 রাকাত নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ। যার ঈমান নাই তার 100 রাকাত কি আর 1 কোটি রাকাত কি, ওর কি হবে? তলায় তো নাই, পকেটে 1 লাখ রাখলে কি আর 1 টাকা রাখলে কি, নাই তো, তলাই নাই। এটার নাম খারেজি। এর নাম কি? যেটা সুরমনায় পীর কইছে। তারে কয়টা হলো? শিয়া, ওয়াহাবি, জোরে বলেন। আরেকটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকবে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকবে, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকবে, হযরত আবু বকর, ওমর, ওসমান এই সকল সাহাবীর পক্ষে থাকবে, ওলি আউলিয়ার পক্ষে থাকবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে থাকবে, এবং কখনোই এজিদের পক্ষ নেবে না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। মনে থাকবে? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। আপনি শহীদ তিরমিজি এখনই খুললে পাবেন 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস।
খুলে দেখেন পেয়ে যাবেন। এটা 105টি হাদিসের কিতাবে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেন, অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা এক নয় দুই নয় ইসলাম মানতে গিয়ে, আকীদা পোষণ করতে গিয়ে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। আলা সালাসিন মানে 3, ওয়া সাবিন মানে 70। কত হলো? আওয়াজ দেন। সালাসিন মানে 3, ওয়া সাবিন মানে কয়টা? 70। 70 আর 3 73 দলে বিভক্ত হয়ে যাবে। হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার, ওহির বিধান কুল্লুহুম ফিন্নার। দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম মানার দাবি করেও তারা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র রহমতি দল। বলা হলো ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বন্ধু, কোন দলটি জান্নাতি জানতে চায়? জান্নাতি দল চিনলেই তো বাতিল ফেরকা চিনা যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জান্নাতি দল চিনলেই তো জাহান্নামী বাতিল ফেরকা চিনতে পারবো। বাতিল ফেরকার নাম বলার দরকার নাই। জান্নাতি কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি দল কোনটি? আর বাতিল 72 বলতেছে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয়ে যাবে। এটার নাম 72। কথা বলেন না, কেন নাম কি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটি জান্নাতি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবায়ে কেরাম মন দেন। ওয়া আসহাবীর মধ্যে কে? মুয়াবিয়া বাদ, নাউজুবিল্লাহ বলেন। ও আসহাবীর মধ্যে কি? আবু বকর, ওমর, সিদ্দিক আর উসমান রাদিয়াল্লাহু বাদ। ও আসহাবীর মধ্যে কি? হুসাইন রাদিয়াল্লাহু বাদ। আমি আর আমার সাহাবীর মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, মানার সাথে, ভালোবাসার সাথে, যাদের মত পথ ব্যাখ্যা মানা ভালোবাসা মিলে যাবে, ওটা কোন জায়গায় বাস করে ফকির না বাদশা দেখা হবে না, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পার্সিয়ালিটি আছে? কোনো পার্সিয়ালিটি তো নাই। ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, কালো হোক আর সাদা হোক, লম্বা হোক আর বেটে হোক, মোটা হোক আর ক্ষীণ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যে কেউ হোক না কেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, মৌলবি হোক আর মুন্সি হোক, অথবা জেনারেল শিক্ষিত মানুষ হোক, শ্রমিক হোক, মজুর হোক, অথবা মজুরদের পরিচালক মালিক হোক, যে কেউ হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, যে কেউ হোক, যদি মানা আলাইহি ওয়া সাহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলল, ওরা জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কোনো পার্সিয়ালিটি সুযোগ আছে? এখন আপনি যদি সাহাবীর বিরুদ্ধে চলে যান, তা আমার কি দোষ? আপনি তো নিজেই গেছেন বাতিল পক্ষে। আজ অনেক বাতিল কই যে মানুষকে শুধুমাত্র ভাগ করতেছে, আমরা বলে ভাগ করতেছে। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতা গুমকা পাতা খায়, খসখস শব্দ হয়, মজা পায় না সাজায় পায়, আল্লাহ ভালো জানে। তুমি কি বলতেছ? আমরা যুগ যুগ ধরে যে ইসলাম ছিল সেটার মধ্যেই তো আছি। ভাগ হলে তো তোমরা, কই আমি ভাগ হলাম? আমার বাপও যা করেছে, দাদাও যা করেছে, আমার পূর্বপুরুষ যা করেছে, ১৫০০ বছর ধরে যে ইসলাম এসেছে ওটার উপরে তো আমি আছি। আর তোমরাই তো গতকালকে ছিলে মিলাদের প্যাকেট খোর, আজকে তুমি মিলাদকে করছো জিলাপি খোর, মিলাদের বিরুদ্ধে যাচ্ছ। তোমরাই তো পীরের পিছে ছিলে, পীরের পিছে ছিলে, পীরের ঝোলা টানছো। তোমাদের বাপ দাদা পীরের ঝোলা টানে বেড়াচ্ছে, আজ তুমি পীরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। বেটা ভাঙ্গে তো ফেলছো তুমি, আমি কেন? আমি তো গোড়া নিয়ে আছি।
তুমি গোড়া থেকে আলাদা হয়ে গিয়ে তুমি পৃথক হলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরাতুল আলে ইমরানের 100 এই 3 নম্বর আয়াতে কারিমা, 2 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা দিয়ে আপনি স্পষ্ট করে নিলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে কঠিন হস্তে ধারণ করো, ওয়ালা কখনো পৃথক তাফাররাকু, পৃথক হয়ো না। তো পৃথক হলো কে? আমি পৃথক হইছি? পৃথক তো তোমরাই হইছো। কয়েকদিন আগেই ছিল পীরওয়ালা, এখন পীরের দুশ্মন। কয়েকদিন আগেই ছিলে শবে বরাতের পক্ষে, এখন শবে বরাতের বিরুদ্ধে। কয়েকদিন আগেই ছিলে তোমরা কেউ ছবি ভিডিও টিভি মৌলবীরা করনি, সাধারণ মানুষ ভুল করতে পারে, তোমরা এখন ছবি ভিডিও টিভিকে মসজিদের মধ্যে ঢুকাইছো। কয়েকদিন আগেই তো বেপর্দাকে হারাম বলতে, আজ তোমরা মহিলার সাথে বেপর্দা হচ্ছ। মেম্বরে দাঁড়াচ্ছ, মেম্বর মহিলাকে কি সুন্দর গপ্প, আপু আপু ভাবি। তুমি কোন জায়গায় আছো ভাই? কাকে কি বলতেছো? মেম্বারই হও, চেয়ারম্যানই হও, এমপি হও, মন্ত্রী হও, যেটা যদি মৌলবি আর মুন্সি আর পীর হয়, এটা তো সারা জীবন ওই কথা কয় নাকি, ওই ধরনের মহিলা যারা বোরকাও পরতে, কথা বলে কেন, বোরকাও পরা মনে করে আফিম, তাদেরকে নিয়ে কি সুন্দর কাউন্সিল বসাইছেন আপনি, চেয়ারম্যান সাহেব। সুরমনায়ের সুর পীর, তোর মেম্বার মহিলাগুলোর সাথে কেমনে গল্প করিস? হক্কানি রব্বানি গাছে ধরে, হে লিখলেই হবে হক্কানি? এগুলি কি? আশরাফ সিদ্দিকী বললেই পৃথক করে দিল নাকি মূল জায়গায় ডাকতেছে? কোথায়? মূলে আসেন। গোড়া আগা যদি কেটেও যায়, মূল থেকে গাছ উঠবে আবার। কিন্তু আগা যদি ধরে রাখেন আর মূল কেটে দেন, ওই গোটা আগা মরে যাবে, থাকবে না, টিকবে না। মূলে আসে, মূল থেকে যে পৃথক হয় এদেরকে বলা হয় তাফাররাক। কি কথা বলেন? এরাই তাফাররাক। তাহলে পৃথক তো আমি হই নাই ভাই। আমরা যুগ যুগ ধরে দেখেছি, এখানে আমি ঠনঠনিয়া মাদ্রাসায়, আমার বাপদাদা সবাই ফুরফুরা মাসলাকের, তো ঠনঠনিয়া মাদ্রাসায় আসলাম। ঠনঠনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সুফি জয়নুল আবেদিন রহমতুল্লাহ। তিনি অনলি ডিগ্রি পাস, কোনোদিন মাদ্রাসায় পড়েননি, ডিগ্রি পাস একজন মানুষ, তিনি হলেন আল্লাহর ওলি। ওই সময় এই বগুড়াতে হাজার হাজার লাখ লাখ টাইটেল পাস, দাওরা পাস মুন্সি ছিল, কেউ ওলি হতে পারলো না। ওলি হলো ঠনঠনিয়া সুফি জয়নুল আবেদিন রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে হবে। কেন হলো না ভাইজান? কারণ আলেম হতে গেলে আলেম হয় দুই প্রকার। যে আলেমটা এলেমের কারণে হিংসুক হয়, মন দিবেন, এলেমের কারণে কি হয়? অহংকারী হয়, বেয়াদব হয়, অন্যের সম্মান নষ্ট করে, হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার জুলুম বেয়াদবির আশ্রয় নাই, ছলচাতুরির আশ্রয় নাই, সত্য মিথ্যা পার্থক্য ভুলে যায়। এই আলেমটার আলেম থাকে না, এটা হয়ে যায় জালেম। আর সাদামাটা মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাদ্রাসায় পড়েনি, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, এরকম লোকও যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোন ওলির কাছে গিয়ে মেনে নেয়, ওটা হয়ে যায় আল্লাহর ওলি। তিনি ওলি হয়ে গেলেন। এই ওলিকে পাওয়ার জন্য আমি ঠনঠনিয়া মাদ্রাসায় এসে ভর্তি হলাম। সারা জীবন দেখলাম হুজুরের ওখানে নামাজ হতো খানকাতে, জোহর নামাজ পড়তেছে, অনেকে বলতেছে কি নামাজ কখন পড়বে, এখন আপনারা যেরকম কোন পড়তেছে 3টার পর, আসরের নামাজ পড়তেছে 5টা, সোয়া 5টা, সব জায়গায় নামাজ হয়ে গেছে, সোয়া 5টা, 5:30 বেজে যাচ্ছে, নামাজের খবর নাই, হুজুর কথা বলতেইছে। সব মুন্সিরা হা করে থাকে, কি নামাজ কখন পড়বে? আজকে আমি দেখতেছি একেবারে আইন ভিত্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহর জুমার টাইম আসর পর্যন্ত থাকবে। দেখছেন? তখন আমরা হুজুরের মুখ থেকে হাদিস শুনিনি, আমল করেছেন, আমার বাবা আমল করেছেন, আমি হাদিস তার কাছে শুনিনি। পুরোপতি যত সব ওলিদের মাদ্রাসার ওলিদের সোহবতের ক্লাস করতেন, এই জন্য আসল ইসলামটা বুঝতেন। আর এখন ক্লাস করতেছে বাতিল 72 ফেরকার মুন্সির ক্লাস। ওখানে গেলে আপনার পর্দাও ভুলাই দিবে, একসাথে এই সাইডে বেরিসল, এই সাইডে বেটাসল। খারেজি মুন্সিগুলা
একজন খারেজি মুন্সি আর একজন মহিলা মাদ্রাসা দিচ্ছে। কি করছে শুনছেন? মহিলা মাদ্রাসা দিচ্ছে, শোনেন মহিলা মাদ্রাসার গল্প করি একটু। মহিলা মাদ্রাসা দিচ্ছে খারেজি, কে রে মহিলা মাদ্রাসা দিছিস? তোর বউ পড়াবে, তুই কে? তুই কে রে? তোর কাছে তো শিশু, এই ছোট ছোট পুরুষ শিশু নিরাপদ না, বলাৎকার করে ভরে ফেললে। তো মহিলা মাদ্রাসা তুই চালাস কেমনে? অধিকাংশ মসজিদে আসরের নামাজের পরে ডাক দেয়, ঘুমাচ্ছে নাকি কেউ? মাইক দিয়ে ডাকতেছে, আপনাদের ছেলে মেয়ে পাঠায় দেন, মসজিদে আসতেছে। সেগুলোর মধ্যে অনেক মেয়ে আছে যেগুলা যুবতী মেয়ে। মসজিদের মধ্যে যুবতী মেয়ে ইমাম পড়ালো, তারপরে আল্লাহু আকবার। আপনার কি আমার কথা মন খারাপ করতেছেন? ইমাম তোমার মুখের মধ্যে কি লাগাম দিছে? কেউ কেউ কি তোমার মুখে ঘুমায় লাগাইছে? তুমি বলতে পারো না যে পরনারী যদি কোনো নারী মেয়েদেরকে আমি ছেলে মানুষ হয়ে পড়াই, তাহলে আমার পিছে নামাজ হবে না? কেন বলতে পারলে না? কেন বলতে পারলে না? তুমি তো ফাসেক। খোদ ইমামে আজম রহমতুল্লাহ কিতাব পড়ুন, কিতাব আল আসরে মুকদ্দমায় তিনি লিখেছেন, এক সময় তিনি গেলেন মক্কা শরীফে, কুফা ইরাক, আর মক্কা কুফা থেকে মক্কাতে গেলেন। গিয়ে তিনি উমরাহ হজে গিয়ে সেখানে তার সাগরিদগণ সহ সবাই মিলে মক্কা কাবা ঘরে ঢুকলেন। কাবা ঘরের আশপাশে ঢুকে তবে কাবা ঘরের ইমাম নামাজে দাঁড়িয়েছে। সেই সময়ে তাবেঈদের সময়, সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো ইমাম সাহেব নামাজ পড়াইছে। হযরতে ইমামে আজম কাকে বলা হয়? আজম রহমতুল্লাহ আলাই ব্যতিক্রম। নামাজ শেষ হয়ে গেলে তিনি তার শাগিরদেরকে নিয়ে নতুন করে দ্বিতীয় জামাত করলেন। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, হে ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, সারা পৃথিবী আপনাকে ইমাম আজম বলেন, কিন্তু আমি তো দেখতেছি তার উল্টা, আপনার ভিতরে তো অহংকার। নাউজুবিল্লাহ বললেন না? কাবার ইমাম বলতেছে আপনার ভিতরে তো অহংকার। অহংকারী কি করে ইমাম আজম হয়? নাউজুবিল্লাহ বলুন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি রাগ করলেন না, মন খারাপ করলেন না, শুধু তাকিয়ে শুনলেন কি বলে। আপনি তো আমার পিছে নামাজ না পড়ে একা একা আপনার মুরিদদেরকে, ভক্তদেরকে নিয়ে নামাজ পড়লেন। এইটা কি অহংকার প্রমাণ করে না? খোদ আল্লাহর ঘর, এই কাবা ঘরের ইমামের পিছে নামাজ না পড়ে একা একা নামাজ পড়লেন। বুঝলেন না আপনি কত বড় অহংকার প্রমাণ করলেন? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি সমস্ত মানুষের সামনে তিনি বললেন, ইমাম সাহেব মেহেরবানি করে আমার কথা শুনুন, বলুন তো আমি আপনাকে খুশি করব নাকি আমার আল্লাহকে খুশি করব? বলুন আপনি। বলে না, আমাকে খুশি করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, লা তুআতাল মাখলুকি ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে কোনো মানুষকে খুশি করলে ওই মানুষগুলি একসাথে জাহান্নামে যাবে, আল্লাহর অসন্তুষ্টের ভাগী হয়ে যাবে। আল্লাহর ওলি বলেন, বলুন তো আপনি কি আজকে যুবতী মেয়েদেরকে পড়ান নাই? ইমাম আজম রহমতুল্লাহর কথা শুনে ইমাম সাহেব হতচকিত হয়ে গেলেন। বলে, হ্যাঁ আমি ক্লাস নেওয়ার সময় মহিলাগুলো আমার সাথে ছিল। ইমামে আজম বলে, বলুন তো যে ব্যক্তি পরনারীর যুবতী মেয়েকে ক্লাস পড়ায় এটা কি হক্কানি আলেম না ফাসেক আলেম? সে বলতেছে ফাসেক আলেম। তাহলে আপনি বলুন তো, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফ 28 নম্বর আয়াতে কারিমা খুলুন আপনি। 17 এটা 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষ। আল্লাহ পাক বললেন, ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেন, তাদেরকে মেনো না, তাদের পিছে নামাজ পড়ো না, তাদেরকে অনুসরণ করো না, তাদের তাফসীর শোনো না, তাদের কিতাব পড়ো না, তাদের পিছে নামাজ পড়ো না। কারা?
মান আগফালনা কলবহু আন যিকরিনা, যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, হারাম হালাল তুমিস করে না, ভালো মন্দ তুমিস করে না, ওয়াত্তাবা হাওয়া, ওরা আল্লাহর গোলাম নয়, ওরা নফসের গোলাম, শয়তানের গোলাম, নফসের গোলাম। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার প্রত্যেকটা কাজই হবে আল্লাহ বিরোধী কাজ। এই নফসের গোলাম কখনো আল্লাহওয়ালা হবে না, এর প্রতিটা কাজ হবে আল্লাহ বিরোধী কাজ। আল্লাহ বিরোধী কাজের সাথে যে অনুসরণ করবে সে ব্যক্তিও হয়ে যাবে আল্লাহ বিরোধী। এবার আপনি বলেন তো ইমাম সাহেব, ও কাবার ইমাম, বলুন তো আপনার পিছে নামাজ আমি কেন পড়িনি? হিংসা করে, অহংকার করে, নাকি আমার আল্লাহর ভয়ে? কাবার ইমাম বলে, হুজুর আমি বুঝতে পেরেছি, এটার নামই হলো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। তাকওয়ার ক্ষেত্রে সেই জগতে ফার্স্ট হতে হবে, তবে তিনি আজম। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার ক্ষেত্রে এত বেশি তিনি আল্লাহওয়ালা ছিলেন। ইমামদের মধ্যে হাজার ইমাম, কোটি ইমাম, তার মধ্যে যে ইমাম যত বেশি তাকওয়াশীল তিনি হবেন আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতিদের মধ্যে যত বেশি তাকওয়াশীল মুফতি তিনি হবেন মুফতি আজম। দুনিয়াতে ওলিদের মধ্যে যত তাকওয়াশীল হবে তিনি হবে ওলি আজম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এইটুকু বোঝাচ্ছিলাম, আমার মালিকের ইসলামকে বোঝাচ্ছি, নিজের ইচ্ছা মতো নয়। তাহলে বলুন তো, আজকে মুন্সি, খারেজি মুন্সি, এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত। আমার আলিয়া মাদ্রাসার ভাইরা অনেকেই যদিও মহিলাদের পড়ায়, তারা নিজেদের চেহারাকে সেভ রাখে। আমি নিজে দেখেছি, আমি নিজে পড়েছি, আমি জানি, ঠিক না ঠিক? সেভ রাখে, কোনো মহিলার দিকে নজর দেবে না, কারণ আল্লাহ পাক আইন করেছেন হাই লো দাও, লং ডিফার দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু খারেজি মুন্সিকে যে পাও, মহিলার মধ্যে পাও ঢুকে দিছে, এখন পেরিসল টিপে দিচ্ছে ছাত্রী। এটা যদি পীর করতো তাহলে ভণ্ড পীর করে সাইজ করে ফেলতো। আমার বগুড়াতে, আমি নাম বলবো না, এক মুন্সি নাউজুবিল্লাহি মিন যালিক মহিলা মাদ্রাসার নাম করে সেই মহিলাদেরকে, শিশুদের, এই শিশু ছোট্ট ছোট্ট মহিলাদেরকে সে অন্য পুরুষের সাথে ব্যবসা করাতো। তুমি কে? তুমি মহিলা মাদ্রাসা চালাবার তোমাকে অধিকার দিল কে? মহিলা মাদ্রাসা চালাবে মহিলা। মহিলা মাদ্রাসা চালানোর ক্ষেত্রে কোনো পুরুষ থাকবে না, পুরুষ মাদ্রাসা চালানোর ক্ষেত্রে কোনো মহিলা থাকবে না। আওয়াজ দিবেন না জোরে? এটার নাম হবে তাকওয়া। এটার নাম কি? এখান থেকে যে মহিলা বের হবে ও জান্নাতি মহিলা বের হবে, রত্ন গর্ভা মহিলা বের হবে। এখান থেকে যে পুরুষ বের হবে ও আল্লাহর ওলি হয়ে বের হবে। আপনার মহিলা পুরুষ ব্যবস্থা করবেন আর কবে আমি হক পথে আসি, এত সোজা? সাধারণ মানুষের ভুল হয়, হতেই পারে। আমি আপনাদের খেদমতে কষ্ট দিচ্ছি, শেষ করে দেয়। শুধু এইটুকু বুঝুন, তাহলে আমরা কয়টা মত হয়ে গেলাম। হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে অনেক বড় কথা এসেছিল, আমি বললাম না, আজকে সময় নেই, যেহেতু 3:30 পার হয়ে গেছে। নামাজ 5:15, মন খারাপ করতেছেন নাকি আপনারা? আসরের নামাজ 5:15, আল্লাহর হাবিব ওহীর বিধান জারি করেছে, ইলা ওয়াক্তিল আসর। আসর শব্দ আমি লেখি নাই, এটা হাদিসের ইবারত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জোহর জুমার টাইম আসর পর্যন্ত থাকবে, না হলে মুন্সিদেরকে কবরত মারে দেন। এই যে আছে, শুধু মোবাইলে তুলে নিয়ে দেখান, দেখেন তো আপনার এতে কিতাবের পৃষ্ঠা নাম্বার সব দিয়েছে তো, কিন্তু আসর পর্যন্ত টাইম থাকবে। এত টাইম, এই সময়টা আমি কেন দিচ্ছি আপনারা বারবার শুনেছেন, আমরা ওভার টাইম দিচ্ছি। রাজি আছেন? ওভার টাইমের মূল্য আছে 700 গুণ। কয়শো গুণ? 700 গুণ টাইম। সুবহানাল্লাহ। আমি তুলতে চেয়েছিলাম সেই উষ্টির যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ। ইতিহাস, বাংলার জমি ইতিহাস এসেছে, সিফফিনের যুদ্ধ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে। উষ্টির যুদ্ধ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সংঘটিত হয়েছে। এই দুইটি যুদ্ধে 1 নয় 2 নয় প্রায় 90,000 মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। এক বর্ণনা আছে 70,000, এক বর্ণনা 90,000, তো 70,000ই ধরে।
70,000 মুসলমান মারা গেলে দুটি যুদ্ধে শহীদ হল। কেন হলো? ইতিহাসটা কোথায়? এখানে সবাই দায়ী করতেছে। এখন আপনারা বলেন তো, সাহাবী দুইজনই, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবী? হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী আর আলী রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবী। এখন এই যে দুইজনের যুদ্ধ হলো, মানুষ মারা গেল 70,000। এখন আপনারা বলেন এখানে কে হক কে বাতিল? কথা বল, আপনারা বলেন কে হক কে বাতিল? হ্যাঁ, একটা যুদ্ধে দুই গ্রুপই হক হয় কেমনে? দুই গ্রুপই কেমনে হক হবে বলেন আমাকে। এইটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মন দেন, এগুলি ইতিহাস। এই ইতিহাসগুলিতে মানুষের ঈমান ধ্বংস করা হয়। এখান থেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মানুষ ফতোয়া দেয়, অনেকে আছে বাতিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ফতোয়া দেয়, আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে ফতোয়া দেয়। দেখেন ফতোয়াটা কোথায়? একটা ইতিহাসকে কেন্দ্র করে মানুষের ঈমান কত দূর যাচ্ছে। আর 10 মিনিট বাড়াবো? যাদের সমস্যা আছে তাদের আমাদের দরকার নাই, তারা বাড়ির যাদের নামাজ পড়ে। আমার তো মাহফিল আছে, আপনাদের এখান থেকে চলে যাবো আবার কোথায় আছে? সাজাদপুর না? সাজাদপুরে মাহফিল। আমি তো এখানে আপনাদের কাছে কথা বলতেইছি, আমার এখান থেকে বিদায় নিতে নিতে সেই সময় চলে যাবে। তো আমার এখান থেকে বের হয়ে গিয়েই মাহফিলের দিকে দৌড়ান লাগবে। কই, আমি তো চিন্তা করতেছি না। আপনাদের চিন্তা কি আছে? চিন্তা? তো আমি বলবো কি সিফিন না থাক আগামী জুমাতে? আগামী জুমাতে দিব। উষ্টির যুদ্ধ আর সিফিনের যুদ্ধ। আর আরেকটা বিষয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দেওয়ার কথা ছিল, না দিয়ে এজিদকে খেলাফত দিয়ে মুনাফিকি এবং বিশ্বাসঘাতকতা করেছে। নাউযুবিল্লাহ। কত মারাত্মক আকীদা! এই আশুরা মিনাল মুহাররম নিয়ে কত মারাত্মক আকীদা! আকীদাগুলি কন্ট্রোল করব না? মন খারাপ না, আকীদাগুলি কন্ট্রোল করে। 1 নম্বর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শামের সিরিয়ার গভর্নর। মন দেন, কোথায় গভর্নর? শাম, বর্তমান সিরিয়া। সিরিয়ার গভর্নর। আলী রাদিয়াল্লাহু আনহু কুফা তথা ইরাকের গভর্নর। মনে থাকবে এটা? কথা বলছেন না কেন? গভর্নর নাকি খলিফা? পুরা আরব রাজ্যের খলিফা। আমার বিষয় হলো যুদ্ধ কেন হলো? এখানে অনেকগুলি বিষয়, তার মধ্যে প্রথম বিষয় হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এর নাম হলো মুনাফিক। এটা ছিল ইয়ামেনে বাড়ি, এটা ইহুদি ছিল। ইহুদি থেকে শুধু মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান দাবি করলো, মুসলমান হলো। মুসলমান হয়ে মুসলিম বিরোধী কিছু লোককে মুসলমানের নাম করে তারা মুনাফিক হিসেবে তৈরি করে ফেললো, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এক কথা আমি চলে যাই, অনেক বড় ইতিহাস। এক কথায় আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই সাবার গোষ্ঠীরা তার মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য একই জায়গায় আছেন। খুব খেয়াল করেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু টেন্টের ভিতরে, দুই গ্রুপের দুইটা টেন্ট বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ, খিয়াম যেটাকে বলা হয় আরবিতে, অর্থাৎ তাঁবু। তো তাঁবুর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা টেন্টে উনি, অন্যান্য সাহাবীতে অন্য জায়গায়, আরেকটাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের সাহাবী আর এই পক্ষের সাহাবী কারো কিন্তু কেউ বিরোধী নয়, সমান। মাঝখানে রাতের অন্ধকারে এসে এটা কেন একত্রিত হলো, এটার একটা কারণ আছে। হঠাৎ করে বলবেন যে এটা কেন একত্রিত হলো? একত্রিত হওয়ার কারণ হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বোঝাতে চাইলো যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই শহীদের বিচার হতে হবে। এই বিচার, শহীদের বিচারকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেহেতু খলিফা হতে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সত্য দিচ্ছেন যে তিনি খলিফা হবেন শহীদের বিচার হওয়ার পর। এই তিনি খলিফা হবেন,
হওয়ার পর বিচার অথবা খলিফা হওয়ার আগেই বিচার, এই দুইটা গ্রুপ হিসেবে সাহাবী হলো। কয়টা গ্রুপ? আওয়াজ দেন না কেন? বিচারের পক্ষে শহীদের বিচার হওয়ার ব্যাপারে দুইটা ভাগ হলো সাহাবী। একটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা হবেন, আমরা সবাই তার হাতে বায়াত হব, তিনি খলিফা হবেন। তারপরে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে তাকে যে শহীদ করে দেওয়া হয়েছে, যে আব্দুর রহমান কি বলে ওই যে খারেজি শেখ শহীদ করে দিল, ওই আব্দুল ইবনে সাবার গোষ্ঠী, তো সেই শহীদের বিচার করার জন্য এটা দুটা ভাগ হলো। তিনি খলিফা হওয়ার পরে বিচার করবেন, আর খলিফা না হয়ে বিচার করে খলিফা হবেন। কয়টা গ্রুপ হলো? দুইটা। এই দুই গ্রুপের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একটা, আরেকটা হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ একটা। অর্থাৎ তিনি খলিফা হবেন 100%, কোনো সন্দেহ নাই, কিন্তু বিচার করার পর। কি কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে পরামর্শ অলরেডি হয়ে গেল দুই পক্ষের, সন্ধ্যা হয়ে গেছে, থাকার জন্য আর বাড়িতে আসতে, সেটা তো মরুভূমি, মরুভূমিতে তো আপনার হঠাৎ করে বাড়িতে মক্কা মদিনা আসা যাবে না। এটা মরুভূমিতে যেহেতু তাঁবু সিস্টেম করা আছে, দুই পক্ষের তাঁবুতে দুই পক্ষ থাকতেছেন, যে সকালবেলা সবাই চলে যাবেন, আগের রাতে ফয়সালা হয়ে গেছে, দুই পক্ষ একত্রিত হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পরে শহীদের বিচার করবেন। সুবহানাল্লাহ, এটাই ঠিক হয়ে গেল, ফয়সালা হয়ে গেল। এই ফয়সালা হয়ে দুই গ্রুপ ঘুমাতে গেলেন। মাঝখানে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই মুনাফিক গোষ্ঠী অতর্কিতভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাঁবুতে, দুই তাঁবুতে আগুন লাগাই দিল। অতর্কিত তারা তীর চালাতে শুরু করলো। এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ ভাবলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গ্রুপ তারা আমাদের তীর মারছে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার গ্রুপ ভাবলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ তাদের তীর মারছে। আসলে দুই পক্ষের একজনও কাকো তীর, কথা বলছেন না কেন? এটা হলো তৃতীয় পক্ষ। খুব সাবধান, বর্তমান পৃথিবী থেকে এরকম ঘটনা ঘটে, দুই পক্ষকে বিপদে ফেলার জন্য মাঝখানে মুনাফিক গোষ্ঠী কাজ করে। এগুলি ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য। দুই গ্রুপ, দুই দিকে তুমুল যুদ্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাঁবু থেকে বের হয়ে পর্দার মধ্য দিয়ে তিনি উটের উপরে আরোহণ করেছিলেন। এই জন্য উটটার নাম হলো জামাল। কি বলেন তো? উটের নাম হলো জামাল। জামাল মানে উট, এই জন্য এটার নাম হলো জঙ্গে জামাল। নাম কি? জঙ্গে জামাল বা অষ্টির যুদ্ধ। এই অষ্টির যুদ্ধ বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তীর মারেন নাই, তার পক্ষ থেকে হয় নাই। আর আলী রাদিয়াল্লাহু আনহু জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে হয় নাই, কিন্তু মাঝখানে কে মেরেছে? কথা বলে কি? তৃতীয় পক্ষ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে নবীজির জলিল কদর সাহাবীদের ব্যাপারে কাফের মুশরিকদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এরা ইতিহাস তৈরি করে রাখলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার উট থেকে নেমে গেলেন। উট থেকে নামলেই বোঝা যাবে যুদ্ধ শেষ। কথা বুঝেন নাই? যেই মাত্র তিনি উট থেকে নেমে গেলেন, ও যুদ্ধ বন্ধ হয়ে গেল, কিন্তু ইতিহাস হয়ে গেল এটা অষ্টির যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আলীর মধ্যে যুদ্ধ ইতিহাস বানাই ফেলা হলো। এই ইতিহাস বানানোর মাঝখানে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিদের পক্ষ থেকে যে ফ্যাসাদ সৃষ্টি করেছিল, এই কথাটা বাংলার ইতিহাসে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? দোষ করলো কে আর দোষ চাপালো কার উপর? সিফফিনের যুদ্ধ একই ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সিফফিনের যুদ্ধ সিমিলার ঘটনা। এই আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ দুই পক্ষকে আক্রমণ করলো রাতের অন্ধকারে। রাতের অন্ধকার আক্রমণ করার কারণে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল এই সিফফিন আর উষ্টিলে 70,000। সেই সময়ে মুসলমান 70,000 শহীদ হয়ে গেল। এই শহীদ হওয়ার পর জানা যাচ্ছে আসলে যুদ্ধ তাদের নয়, যুদ্ধ হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিদের তৈরি করা সেই মুসলমান দাবিদার মুনাফিকদের পক্ষ থেকে। এই মুনাফিক গোষ্ঠী, বাংলার মুনাফিক গোষ্ঠীরা ইতিহাস লিখতে গিয়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বাংলাদেশে যারা আছে, এরা এই ইতিহাস বাদ দিয়ে শুধুমাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ফিকশন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলীর মধ্যে ফিকশন দেখায় দিয়ে ইতিহাস রচনা করেছে।
নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এটা হলো মুসলমানের ইতিহাস। আমার বাবাজিরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, সবাই তার কাছে বায়াত হলেন। 6 মাসের ব্যবধানে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, মুয়াবিয়া চাচাজি আপনি হলেন কাতেবে ওহী। মন দেন, আপনি হলেন কি? কাতেবে ওহী। আমি নিজে দেখেছি আমার নানার সাথে আপনি অসংখ্য জিহাদে শরীক হয়েছেন। কাতেবে ওহী, আপনি দয়া করে চাচাজি খেলাফতটা আপনি গ্রহণ করুন। 6 মাস হয়ে গেছে, আমি আর করব না, আমি আপনাকে দিয়ে দিতে চাই। আমি এই সমস্ত রাজনীতি করার মতো আমার মধ্যে টেন্ডেন্সি নাই। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খানকা ভিত্তিক ওলিয়া আউলিয়া কেন্দ্রিক কাজ করতে চাই। দায়িত্বটা যদি আপনি পালন করতেন তাহলে ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই আবেদন করলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিলেন। সবাই মিলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হলো। এখানে মুয়াবিয়ার থেকে হাসান রাদিয়াল্লাহু থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত কেড়ে নেওয়ার কোনো প্রকার ঘটনা ঘটে নাই। আর ইতিহাস বানানো হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে জোর করে কেড়ে নিছে। এগুলি কি ইতিহাস? এগুলি বাংলাতে পড়ানো হচ্ছে মুসলমানদের সন্তানদেরকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। প্রায় 12 বছরের বেশি খেলাফত তার চলল। মুসলমানদের শুধু উন্নতি আর উন্নতি। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে অসংখ্য দেশকে ইসলামের আওতাভুক্ত করে নেওয়া হলো। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, একেবারেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন বিছানায়, এমন সময় তার সন্তান ছিল এজিদ ছিল কুলাঙ্গার। এটা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম করে তাকে ঘর বন্দি করে রেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিল ব্যবহার করে করে মুয়াবিয়ার নামে বিভিন্ন রকমের কাজ চালাতো আর দুনিয়ার মানুষকে জানাতো মুয়াবিয়া করেছে। নাউজুবিল্লাহ। কত বড় রকমের জালিয়াতি ইসলামের ভিতরে, ইতিহাসের ভিতরে কত বড় জালিয়াতি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনোই ইয়াজিদকে খেলাফত দেন নাই। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা কেউ বলতেছে রহমতুল্লাহ আলাইহি, কেউ বলতেছে হযরত। কি বলেন আপনারা? এই এজিদ বেঈমানকে খেয়াল করুন। এটা ছোট থেকেই ধরন্ধর ছিল, ছোট থেকেই সলচাতুরিবাজ ছিল, বানর পূজারী ছিল। এই এজিদ সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গ্রহণযোগ্য ছিল না। এটাই ছিল আমাদের ইতিহাস। গ্রহণযোগ্য নয় বলে খেলাফত দেওয়ার কোনো প্রশ্ন আসে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো অসুস্থ পড়ে রয়েছেন, তিনি ইন্তেকাল করবেন এখনই। এরই মুহূর্তে এজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিলটা, বাপের সিল তো বাড়িতেই থাকে নাকি উজত রেখে আসে? হ্যাঁ, এজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিলটা নিয়ে নিজে খেলাফত নামা বানায়া নিজে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিল মেরে দিয়ে প্রচার করেছে, আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে। এটা বাংলার ইতিহাসে নেই। এটা আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত দেওয়ার কথা ছিল, না দিয়ে তিনি তার ছেলে ইয়াজিদকে নিজে, এটা বিশ্বাসঘাতককে নিজের বেটা খেলাফত দিয়েছে। এই জন্য এত প্রশ্ন হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ভালো ভালো ঘরের সন্তান প্রশ্ন করে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সময় প্রশ্ন করে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সময় প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন চলে আসে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে প্রশ্ন করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ করতে যান নাই, তিনি শুধুমাত্র দাবি করেছেন। এই দাবিটা পরে এক জায়গায় হয়ে গেছে, এক রকম হয়ে গেছে, সেটাকে বানাইছে মহিলাও যুদ্ধের নেতৃত্ব দিতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের নেতৃত্ব দিছে। এগুলি ইতিহাস। আমার বাবাজিরা, বুঝতে হবে আসল ইতিহাস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো দোষ নাই, তিনি কাতেবে ওহী সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো দোষ নাই, তিনি আসাদুল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত।
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো দোষ নাই, এই জন্য একজন হেদায়েতের বাইরে নয়। আল্লাহ বুঝায় দিচ্ছেন আহাদা সাবিলা হুদাম মুস্তাকিম। আমার সাহাবায়ে কেরামের যারা সাহাবায়ে কেরামের জিন্দেগির বুঝতে পারবে না, উল্টা পাল্টা বলে নিজেদের ঈমান ধ্বংস করবে, ওদেরকে মনে রেখে দিও যে এই সাহাবীদের অবস্থা তারা বুঝতে পারবে না। ওরা হুদাম মুস্তাকিম, সহজ সরল মুস্তাকিম পথে হেদায়েত প্রাপ্ত। আর যারা বুঝতে পারা যাবে স্বাভাবিক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা হবেন আহাদা সাবিলা, সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাণী হচ্ছে আহাদা সাবিলা ওয়া হুদাম মুস্তাকিম, দুইটি আসছে। সাহাবীদের মধ্যে কোন গ্রুপের ব্যাপারে যদি দুনিয়ার মানুষ বুঝতে ভুল করে উল্টা পাল্টা বলে কারো বিরুদ্ধে, এই সাহাবীদের কন্ডিশন হবে হুদাম মুস্তাকিম। আর যদি সাহাবায়ে কেরাম ব্যাপারে কোনো মতান্তর নাই, পরিষ্কার, উনি হবেন আহাদা সাবিলা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামের কেউ পথভ্রষ্ট নয়, সবাই সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। এই জন্য হুজুর বলেছেন আসহাবি কুল্লুহুম কান্নুজুমি বিআইহিম ইক্তিদাইতুম হিতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম সবাই একটা করে নক্ষত্র, যাকে অনুসরণ করবে আল্লাহ পাকের কাছে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল বাবারা? মোটামুটি এই হলো আমাদের দেশের অবস্থা। আর নবীদের ব্যাপারে আমার দেশে বাতিল ফেরকার মধ্যে ভেজাল আছে, নবীরা নাকি ভুল করেছে। এই ভুল করার উপর ভিত্তি করে আগামী জুমাতে আলোচনা করব কোন নবী কতগুলা ভুল করেছে। নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ যে আজকের বাতিল ফেরকা অনেকে বলে নবীগণ ভুল করেছে, আশুরা মিনাল মুহাররমে এটা নাকি নবীগণের তওবা কবুল হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, হযরতে কি বলে আমাদের আদম বাবা আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, ইউনূস আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছে আল্লাহর হুকুম অমান্য করে, নাউজুবিল্লাহ। তারপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম অমান্য করে গাছের কাছে সাহায্য চাইছে, তাই গাছ সাহায্য দিয়েছে, এই জন্য তাকে সিরা হয়েছে, নাউজুবিল্লাহ। হাজার রকমের মিথ্যা অবাদ দিয়ে নবীদের ব্যাপারে নিজের ঈমান ধ্বংস করেছে, এরকম বাতিল ফেরকা বাংলাদেশে আছে। এগুলোর উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা আসলেই নবীগণ ভুল করেন না। আল্লাহ বলেন আমার নবীগণ ওহি ছাড়া কথা বলেন না, ওহি ছাড়া কাজ করেন না। কাজে নবীরা ভুল করেছে কথা বলা এটা ভালো মানুষের কাজ নয়, বাতিল ফেরকার কাজ। وما علينا إلا البلاغ المبين. هذا ما عندي من فاد ما عند الله ورسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا اللهم صل على سيد نبينا شفيعنا حبيبنا مولانا محمد وصلة إليك وآله وصحبه الذين كانوا كشافوا الدجى وذكروا الناس بالقرآن تذكيرا يا أيها الحاضرون الذين تهدروا في هذه وقرد وصدق دربار شريف سنتي زي مسجد رحمنا ورحمكم الله اللهم اغفر لنا ولولدينا ولأحبابنا ولمريد متاكد الذكر والأنثى اللهم تقبل دعاء إنك سميع مجيب الدعوات يا أيها المتقون فعلينا أن نحب رسول الله صلى الله عليه وسلم بكل ناحية من حياتنا كما قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد في سورة آل عمران بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب في رواية أخرى في البخاري فإذ الباري فتح الباري عمدة القاري شد الشاري تسر الباري وإلى ذلك 50 كتابا صحيحا قال رسول الله صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقان الحميد في سورة الأحزاب بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبدا ونورا بشرا شكورا الذي أرسله
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد للشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين آخر النبي حضور پاک صلى الله عليه وسلم في سورة الأحزاب آمنا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم في أمر الله وعمر بن الخطاب رضي الله تعالى عنه وأصدقائهم حياء عثمان بن عفان رضي الله تعالى عنه وقضاهم علي بن أبي طالب رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين السيدة شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة وسعد الله وسعد رسوله. اللهم اغفر لعباس وولده مغفرة وظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي ومن أحبهم فبغض أحبهم ومن أبغضهم فبغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اللهم ارزقنا حلالا طيبا واسعا حتى الموت. اللهم ارزقنا خلافة وحكومة تاما على الأرض بسيادة إمام مهدي عليه السلام بالبيات والدعوات والجهاد وبغير التشبه الكفار والمشركين والحرام والظلم. اللهم احفظنا من كل الكفرة والمبتدئة والمشركين يعني اليهود والنصارى والهنود وغير ذلك من كل فرقات الباطل يعني الشيعة والرافض والمعتزلة والقدياني والبهائي والوهابي والخارجي والمجسم والمشبهة والجبار والقدارية والمرجئة وغير ذلك من كل فرقات الباطل الضالين من الجنة والناس أجمعين بغيب مدادك وعظيم سلطانك وبجلال وجهك وبمحبة وسيلة آخر نبيك محمد رسول الله صلى الله عليه وسلم سيف الله القاطع وآله وسلم. آمين يا الله الصمد يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر ফরজ নামাজের পরে ওয়াজিবের পরে যে দোয়া করা হয় তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তিরমিজি হাদিসের ভাষায় কবুল হয়ে যায়। যে ব্যক্তি ফরজ নামাজের পরে মাঝে করে দোয়া ছেড়ে দেবে, এটা বাতিল ফিরকার মুর্শিদের মেনে নেওয়া, নবীজিকে বাদ দেওয়া, এটা কোনো সত্যিকার মুসলমানের জন্য সৌভাগ্য নয়। অনেকে দোয়া চাইছে, বিশেষ করে আমাদের মিজান স্যারের শাশুড়ি, তার জন্য দোয়া চাইছে। আল্লাহ পাক তাকে রহমত করুন। অসুস্থ রোগী যারা আছে, সমস্ত অসুস্থ রোগীদেরকে আল্লাহ রহমত করুন। হ্যাঁ, অসুস্থতার দোয়া চাই। সখিন আক্তার ক্যান্সার, পেটে ব্যথা, খেতে পারে দোয়া চাইছে, আল্লাহ তাকে রহমত করুন। বিশেষ করে একজন আমাদের মোহাম্মদ কি এটা মোসাম্মদ, এটা আহমদ হাজেরা বেগম খানদার, বগুড়া থেকে আমার মা একজন, তিনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আল্লাহ পাক যেন আমার থেকে সুস্থতা দান করেন, এতে আমি যদি সুস্থ হই তাহলে দরবারে 10,000 টাকা দেবো। উনি সুস্থ হয়ে গেছেন, দরবারে 10,000 টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে সহ সকল অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأحبابنا ولأساتذتنا ولشيوخنا ولمريد متقين الذكر والأنثى ولمريد متقين ولخدمائنا وحفاظ القرآن وطلباء علمنا من الجنة والناس أجمعين. اللهم تقبل دعاء إنك سميع مجيب الدعوات.